ভাইয়া, আমার ৩টা প্রশ্ন আছে, বুঝেছেন? আচ্ছা বলেন, একটা একটা প্রথম করে বলেন। প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কেন আপনার নাম দেখে মনে হচ্ছে আপনি আগে হয়তো মুসলমান ছিলেন, বুঝেছেন? আপনি কেন কোন ভাই স্পেসিফিক ভাই, কারণগুলো আপনি এক সেকেন্ড ভাই, রাজিবুল ভাই, এক সেকেন্ড। আব্দুল্লাহ এই নামটা শুনে আপনার কি মনে হচ্ছে? এই লোকটা কি মুসলমান ছিল না কি ছিল, কি মনে হচ্ছে? জি আব্দুল্লাহ। ছিল। জি ছিল। আচ্ছা, মনে আব্দুল আছে। মুত্তালিব এই লোকটার নাম কি মনে হচ্ছে? মুসলমান ছিল নাকি কাফের, পৌত্তলিক ছিল, কি মনে হচ্ছে? কাফের ছিল। উনি তো ইব্রাহিম ধর্মের উপর ছিল, না না না, যতটুকু জানি ভাই। নামটা শুনে কি মনে হচ্ছে সেটা একটু আগে বলেন, নামটা শুনে, শুধুমাত্র মুসলিম নামটা শুনে। আচ্ছা, আবু মুসলিমই মনে তালিব, হচ্ছে, তাই না? আবু তালিব এই নামটা শুনে কি মনে জি। হচ্ছে? অবশ্যই মুসলিম মনে হচ্ছে। মুসলিম মনে হচ্ছে। আমিনা এই নামটা শুনে কি মনে হচ্ছে ভাই? অবশ্যই মুসলিম মনে হচ্ছে। আচ্ছা, আমিনা শুনেও মুসলিম মনে হচ্ছে। কিন্তু ভাই আমি যাদের নাম বললাম এরা প্রত্যেকে ছিল আরব পৌত্তলিক জি কাফের, এবং নবী মোহাম্মদ ভাই, নিজের মুখে বইলা গেছে। ভাই আমি আপনাকে জি দলিল প্রমাণগুলো বের করে দেখাবো, আপনি টেনশন নিয়েন না, জি আমার বলেন লাইভে বলেন। আসছেন, জি টেনশন নিয়েন না। হ্যাঁ, জি জি আপনি বলেন। হয়তো মানে জি চিৎকার করে উঠতেছিলেন, না ভাই, না ভাই, ওরা ইব্রাহিমী ধর্মে ছিল ভাই, না ভাই, না ভাই। ভাই আমার না না আমার না ভাই, লাইভে যেহেতু কখনোই না। আইসা পড়ছেন, আমার লাইভে যেহেতু আইসেই জি পড়ছেন, আমি তো দলিল ছাড়া কথা বলবো না, এটা ভাই সবাই জানে। জি জি আমার লাইভ যারা দেখে সবাই জানে, আমি একটা জি কথা ভাই, জি দলিল ছাড়া একটা কথা মুখ থেকে বাইর করি না। জি জি দলিল জি সাথে সাথে চলে আসবে, ধৈর্য ধরলেই চলে জি আসবে জি ভাই। হ্যাঁ, এখন আমি যেটা বলতেছি সেটা শোনেন। আব্দুল মুত্তালিব নাম শুনে মনে হইতেছে জি মুসলমান নাম, কিন্তু আসলে জি সে কি ছিল? সে ছিল একজন পৌত্তলিক, সে ছিল একজন কাফের পৌত্তলিক। মোহাম্মদের বাপ জি আব্দুল্লাহ, মোহাম্মদের মা আমিনা, জি পৌত্তলিক জি মুশরিক। হ্যাঁ, তারা জি জাহান্নামী। জি মোহাম্মদ নিজে বলে গেছে তারা, মোহাম্মদের বাপ এবং মা দুইজনই জাহান্নামী, দুইজনে একদম জাহান্নামে যাবে। চাচা আবু জি তালিব যে মোহাম্মদ এত সাহায্য করছে, নাম শুনে মনে হইতেছে মুসলমান মুসলমান, কিন্তু এই বেচারাও পৌত্তলিক, এবং আবু তালিবের দিনে সে জি বিশ্বাস ভাই, করত। এগুলা আমরা এগুলো জানি ভাইয়া, এগুলো না, জানি। এগুলো জানেন না, আপনি তো একটু আগে কইছেন ভাই, আপনি তো একটা, তাইলে তো যদি যাই না থাকেন তাহলে তো আপনি একটু আগে মিথ্যা কইছেন। আপনি একটু আগে বলছিলেন যে এরা ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল। এরা মোটে ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল না, এরা একেবারে কাট্টা কাফের, কাট্টা পৌত্তলিক। হ্যাঁ, আমরা একটু দলিল জি প্রমাণগুলো একটু বের করে দেখি, এবং আমরা একটু আলোচনাটাও শুনি। আমরা জি একটু জি প্রথমে আমাদের যে বিখ্যাত আলেম আছে মুফতি ইব্রাহিম, তার একটা বক্তব্য শুনে নিই, একটু শোনেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু জি আলাইহি সাল্লামের মতামতের ক্ষেত্রে আপনি যা শুনেছেন এগুলি অনেক দুঃখজনক, অনেক শোকাবহ জিনিস, কিন্তু কিছু করার নেই। তার নবীজি বলেছেন আবি ওয়া আবুকা ফিন্নার, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস। আমার বাবা তোমার বাবা তো দুইজনেই জাহিলিয়াতে মারা গেছেন। অতএব জাহিলিয়াতে মরলে, মূর্তি পূজার আমলে মরলে, মূর্তি পূজারী অবস্থায় মরলে তো পরিণতি যা হওয়ার জাহান্নাম, সেটাই। আর মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি চেয়েছিলেন মদিনা যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমার মায়ের জন্য আমি ইস্তেগফার করব অনুমতি চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ অনুমতি দেন নাই। তারপরে অনুমতি চেয়েছিলাম কবর জিয়ারতের, আজ নবী সেটা অনুমতি দিয়েছেন, কিন্তু ইস্তেগফারের অনুমতি দেন নাই। চাচা আবু তালেব সারা জীবন ভরে এমন খেদমত দিয়েছিলেন নবীজির, কোন সাহাবীর পক্ষে তো আবু বকর ছাড়া এত বড় খেদমত আর কেউ দেয়া সম্ভব হয়নি, কিন্তু সেই চাচার জন্য ইস্তেগফার করবেন। আমা ইন্নী আস্তাগফিরুল্লাহ লাক মা লা মুনহা আনক, চাচা তুমি তো কালেমা না পড়ে মারা গেলে, কিন্তু যতক্ষণ আমাকে নিষেধ দেয়া না হয় তোমার জন্য ইস্তেগফার করবই। কিন্তু আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী বা কোনো মুমিনের জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে তারা কোনো মুশরিক শিরককারীর জন্য ইস্তেগফার করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, তারা যতই নিকট আত্মীয়, ব্লাড কানেক্টেড মানুষ হোক, তবুও তাদের জন্য দোয়া করা যাবে না। কেন করা না? কারণ আল্লাহর ফয়সালা ফাইনাল হয়ে গেছে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা তো ক্লিয়ার তাদের কাছে যে আল্লাহর ফয়সালা এরা জাহান্নামী, এরা জাহান্নামের অধিবাসী হবে। আচ্ছা, আমরা দেখলাম মুফতি ইব্রাহিমের বক্তব্য। এখন মুফতি ইব্রাহিম তো ভুলও বলতে পারে, সে তো একজন আলেম। আমরা একটু দেখি, প্রথমে আমরা দেখি এই যে দাদা আব্দুল মুত্তালিব এইবারে মানে কি ছিল, মানে তার ইমানটা কি ছিল সেটা আমরা একটু দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1277, মুশরিক ব্যক্তির মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে, এই হাদিসের ভিতরে মুহাম্মদ গেছিল আবু তালিবের কাছে, মৃত্যুর সময় আবু তালিবের কাছে গিয়া বলতেছে যে চাচা আপনি ইসলাম কবুল করেন। তখন কাফেররাও আসছে, আবু জাহেলও আসছে। আবু জাহেল এসে বলতেছে, ওহে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে? মানে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলতেছে আবু তালিব রে যে
হ্যাঁ আবু তালেব, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম মানে হচ্ছে মুশরিকদের যে ধর্মটা, পৌত্তলিক যে ধর্মটা, সেই ধর্মটা থেকে কি বিমুখ হবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কালিমা পেশ করতে থাকেন, আর তারা দুজনও তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে। মানে ওই কাফেররাও, এই যে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া যিনি আসছিলেন, ওনারা দুইজন যেহেতু পৌত্তলিক, ওনারা দুইজনও একই কথা বলতে থাকে, এই তুমি কিন্তু আব্দুল মুত্তালিবের ধর্মটা কিন্তু ছাইরো না, এই আবু তালিব তুমি কিন্তু, মানে আব্দুল মুত্তালিবের ধর্মটা তাইলে কি? আব্দুল মুত্তালিবের ধর্মটা তাইলে হইতেছে পৌত্তলিকতা। আব্দুল মুত্তালিব একজন পৌত্তলিক ছিলেন, মূর্তি পূজারী মুশরিক ছিলেন, এটাই হাদিসে পরিষ্কার বলা আছে। এবং শেষে কি আচ্ছা হইলো ভাইয়া, দেখেন, অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বললো তা হলো, সে আব্দুল মুত্তালিবের ধর্মের প্রতি অবিচল রয়েছে, সে আব্দুল মুত্তালিবের ধর্মের প্রতি অবিচল রয়েছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। তার মানে আবু তালিব এবং আব্দুল মুত্তালিব দুইজনই সেই সময়ের পৌত্তলিকতার ধর্মের প্রতি অবিচল ছিল, মুশরিক ছিল তারা। মুশরিক ছিল মানে হচ্ছে কি, এখনকার সময় যারা হিন্দু বা আপনারা যাদেরকে হিন্দু বলেন, সেই ধর্ম মূর্তি পূজারী মুশরিক ছিল। আব্দুল মুত্তালিবও ছিল মুশরিক, আবু তালিবও ছিল মুশরিক, আমি দেখাইলাম এবং আরো হাদিসগুলো দেখাবো আস্তে আস্তে। এই দুজনেরটা আমরা শিওর হইলাম, আব্দুল মুত্তালিব এবং আবু তালিব দুইজনই মুশরিক ছিল। এবার আমরা আচ্ছা ভাই, আহ জি জি না জি, না আপনার ভাই, কথার মাঝখানে কথা বলবো না ভাই, কথার মাঝখানে কথা না ভাই, কথার মাঝখানে কথা না ভাই। আহ আমরা এই যে অনেকগুলো হাদিসে এই জিনিসটা বলা আছে, আল লুলু আল মারজান গ্রন্থের 16 নম্বর হাদিসে এটা বলা আছে আব্দুল মুত্তালিব, এটাও সহিহ হাদিস। এবং সহিহ হাদিস থেকে এটা জানা যায় মুহাম্মদের পিতা মাতা দুইজনই জাহান্নামী। আমরা দেখি সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 394 নম্বর হাদিস, এই যে একজন সাহাবীকে ডাইকা মুহাম্মদ বলতেছে, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, মানে কাফির অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামী, সে কোনো শাফায়াত পাবে না। এবং একজন সাহাবীকে মুহাম্মদ বলছিল, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। আরেকটা হাদিস সুনানে ইবনে মাজা শরীফের 1572 নম্বর হাদিস, মুশরিকদের কবর জিয়ারত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন এবং তখন আরবের কাছে ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি। এবং এটা টাইটেলে লেখা মুশরিকদের কবর জিয়ারত, মানে তার মা যে মুশরিক ছিল, এই হাদিস থেকে এটা স্পষ্ট। আরেকটা হাদিসে বলা আছে মুশরিকের কবর জিয়ারত, আমি আম্মার মাগফিরাতের অনুমতি চাইলাম কিন্তু আমাকে তার অনুমতি প্রদান করা হলো না। তার মানে আমরা বুঝতে পারলাম, এই যে দেখেন প্রত্যেকটা দলিল প্রমাণে এই জিনিসটাই বলা হচ্ছে যে তার পুরা পরিবার ছিল মুশরিক পৌত্তলিক পরিবার। এখন আপনি যে বললেন ভাই আপনার নাম শুনে মুসলমান মনে হয়, তাহলে তো আমার নাম শুনে তো মুসলমান মনে হওয়ার কোনো স্কোপ নাই। কারণ মুহাম্মদের নামটা যে মুহাম্মদ, এই নামটাও রাখছিল তার দাদা আব্দুল মুতালিব। রাজিবুল আলম ভাই, আপনি কি জানেন মুহাম্মদের নাম কে রাখছিল? জি ভাইয়া, আব্দুল মুতালিব বলছি ওনার রাখছিল না? আবুল কাশেম যে নামটা, ভাইয়া আবুল কাশেম যে নামটা উনি কে রাখছিল এটা আমি তো জানি না। আবুল কাশেম তার মানে উপনাম, সেটা হচ্ছে মানে কাশেম নামে তার একটা ছেলে জন্ম হয়েছিল, সেই জন্য তাকে আবুল কাশেম ডাকা হইতো। কিন্তু আবুল কাশেমটা তার মানে ইয়া নাম না, তার নাম যে মোহাম্মদ, এই মোহাম্মদ নামটা তো তার পৌত্তলিক দাদা আব্দুল মুতালিব রাখছিল, তাই না ভাই? আর এটা আমি জানা নেই ভাইয়া। আরে ভাই এটা তো সবাই জানে, এটা তো আপনি যে কোনো স্কুলের বই খুললে পাবেন যে যখন মোহাম্মদ জন্ম নিল তখন দাদায় তারে নিয়ে কাবার সামনে গেল, কাবার সামনে গিয়া কইলো যে এর নাম আমি রাখলাম মোহাম্মদ, মানে প্রশংসিত। এটা তো ভাই বাচ্চা কাচ্চা পর্যন্ত জানে। আপনি কি মুসলিম পরিবারের ছেলে মানুষ নাকি অন্য কোনো ধর্মের, বলেন তো? জি 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 জি, মনে ভাই পড়ছে। এই গল্প তো আমি 4 বছর বয়স থেকে জানি, আমি আমার বয়স যখন 4 বছর বয়স তখন থেকে আমি জানি। আপনি এত বুড়া হয়েছেন এখন এই জিনিস জানেন না, এটা কেমন কথা ভাই? এটা তো পুরা লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আপনাকে আমি যে না, এখনো কথা শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। আপনি যে বললে, আচ্ছা আপনি বলেন তো, আহ আহ একজন ইয়া আছে যে একজন, আচ্ছা ভাইয়া শুনুন, ভাই কথার মাঝখানে ভাইয়া কথা না, কথার মাঝখানে কথা না ভাই, কথার মাঝখানে কথা না। আমার তো বলতেই দিলেন না, আমি তো আসলাম একটু বলতে আর একটু জিজ্ঞাসা করতে ভাইয়া। না, আপনি যেই কথাটা আমাকে বলে কিছুই বলতে ফেলছেন, দিলেন এই না। কথাটা বলে ফেলছেন, সেই কথাটা নিয়ে তো আলোচনার দরকার আছে। আপনি বলছেন আমার নাম শুনে নাকি মুসলমান বলে মনে হয়, এই কথাটি তো একটা ভুল কথা। কারণ নামের কোনো মুসলমান হিন্দু হয় না, নামের হয় ভাষা, নামের হয় হ্যাঁ, ভাষা, ঠিক আছে, ঠিক আছে? নাম কিন্তু হয় ভাষায়। এই একটু ধরনের ক্যাটাগরির কথার নাম মাঝখানে আমরা কথা না, মুসলমানদের কথার আছে। মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। নামের হয় ভাষা। যেমন আরব দেশের অনেক ইহুদি আছে যাদের নাম শুনলে মনে হবে যে এরা তো মুসলমান, জি, আপনার কাছে, আপনার মতো এটা লোকের মানছি, কাছে এটা মনে হবে মানছি। হ্যাঁ হ্যাঁ এ তো মুসলমান, ভাই এ তো মুসলমান মনে হইতেছে, নাম শুনে হ্যাঁ, তো মনে অবশ্যই হইতেছে অবশ্যই মুসলমান। অবশ্যই। কিন্তু সে আসলে আরব দেশের ইহুদি। আবার আরব দেশের খ্রিস্টানদের নাম, যেমন তারেক আজিজ ছিলেন ইরাকের
একজন পররাষ্ট্রমন্ত্রী, তিনি ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি। তো তার যেহেতু মানে তার যেহেতু ভাষাটা হইতেছে আরবি, তাদের ভাষাটা আরবি, এই সেই কারণে তার নাম হইতেছে তারেক আজিজ, কিন্তু সে তো মুসলমান না। এটা হচ্ছে আরবি ভাষাতে নাম দেখা তার, আপনার কাছে মনে হইতেছে যে আরবি হইলেই আপনার কাছে ইসলাম ইসলাম মনে হয়, কিন্তু ভাই আরবি হইলেই যে এটা ইসলাম হইব, মানে আপনাদের যে আপনারা যারা মানে সাধারণ মুসলমান বাংলাদেশে, তারা তো এত কিছু বুঝেন না, মাথায় জ্ঞান বুদ্ধি একটু কম থাকে, এই কারণে আপনারা আরবি শুনলেই মনে করেন ইসলাম। ভাই আরবি মানেই তো ইসলাম না, ইসলামের আগে থেকে আরবি ভাষা ছিল, ইসলামের আগে থেকে ওই দেশে ওইখানে পৌত্তলিকরা ওইখানে বসবাস করতো। তাইলে আরবি মানেই, আরবি কথা মানেই, আরবি শব্দ মানেই তো এটা ইসলাম না রে ভাই। তাহলে আমার নাম বা যে কারো নাম আপনি যখন শুনবেন, তখন আপনি এইটা বোঝা উচিত আপনার যে এই নামটা আরবি ভাষা থেকে আসছে, বা উর্দু ভাষা থেকে আসছে, বা ফার্সি ভাষা থেকে আসছে। কিন্তু আমি যে মুসলমান এইটা তো আইডেন্টিফাই নাম থেকে করা যায় না, কারণ নামটা তো ভাষার সাথে সম্পর্কিত, নামটা তো ধর্মের সাথে সম্পর্কিত না। মুহাম্মদের নিজের নামই তো, মুহাম্মদ ইসলাম কবুল করার পরে তো নাম চেঞ্জ করে নাই। আলী, যে আলী মুহাম্মদের মানে মেয়ের জামাইও ছিল, ভাইও ছিল, মেয়ের জামাইও ছিল। মুহাম্মদ তো ইসলাম কবুল করার পর আলী তো নিজের নাম চেঞ্জ করে নাই। আবু বকর তো নিজের নাম চেঞ্জ করে নাই ভাই ইসলাম গ্রহণ করার পর। সে তো আগে থেকে তো পৌত্তলিক সমাজে তো সে তো পৌত্তলিক ছিল, সে তো ইসলাম কবুল করার পর তো নিজের নাম চেঞ্জ করে নাই, আগের নামটাই তো রেখে দিচ্ছে। তাইলে আপনি আগের যে পৌত্তলিক নাম, মুহাম্মদ নামটাও তো তার দাদা পৌত্তলিক দাদা দিচ্ছে, তার মানে এটাও তো পৌত্তলিক নাম। তার মানে এই পৌত্তলিকতা থেকে যেহেতু ইসলাম ধর্মটার উৎপত্তি, পৌত্তলিক সমাজ থেকে যেহেতু ইসলাম ধর্মটার উৎপত্তি, ইসলামের এই বড় বড় যারা আছে প্রত্যেকের নামই তো পৌত্তলিক নাম। পৌত্তলিক আরব থেকে এই জিনিসগুলো আসছে, পৌত্তলিক আরবি ভাষা থেকে এই জিনিসগুলো আসছে নামগুলা। তাহলে আপনি কিভাবে দাবি করেন এই নামগুলা মুসলমান নাম? এই নামগুলাকে মুসলমান দাবি করার তো কোনো রাইটই আপনার নাই। এই নামগুলাকে বলতে, এই নাম আমি এটা বলতেছি না যে এই নামগুলা পৌত্তলিক নামও আমি বলতেছি না, আমি যেটা বলতেছি নামের সাথে সম্পর্ক হইতেছে ভাষার না। যেমন আপনাকে মানে আমাদের যে ফারাজ অর্ণব নামটা হইতেছে বাংলা নাম, এইটা বাংলা ভাষার নাম। লক্ষ্মী এই নামটা হইতেছে বাংলা ভাষার নাম। যেমন ধরেন বাংলা বঙ্গ, এই নামগুলো হইতেছে বাংলা নাম, বাংলা কথা, বাংলা শব্দ। আবার আবু তালিব, আব্দুল মুত্তালিব, এগুলো হইতেছে আরবি ভাষা। আবার জার্মান ভাষাতেও কিছু শব্দ আছে, ইংরেজিতেও কিছু শব্দ আছে। এই জিনিসগুলো হইতেছে ভাষার সাথে সম্পর্কিত। তাহলে আমার নাম দেখে আপনার কেন মনে হইলো যে আমি মুসলমান হব? এটা তো হওয়া উচিত না। আপনার যেটা হওয়া উচিত ছিল যে আমার নাম দেখে আপনার মনে হওয়া উচিত ছিল আমার নামটা আরবি ভাষা থেকে আসছে, আরবি ভাষার সাথে এটার একটা সম্পর্ক আছে, বা ফার্সি ভাষার সাথে এটার একটা সম্পর্ক আছে। কিন্তু মুসলমান এটা তো বোঝার উপায় নেই ভাই নাম দেখা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই? সরি ভাইয়া, জি সরি ভাইয়া। এটা আমি কি মানে এর আগে আপনি কোন ধর্মে ছিলেন? মানে আপনি কি ছোটবেলা থেকে কি কোনো ধর্মের উপর ছিলেন, নাকি ছোটবেলা থেকে এখানেই ভাইয়া? না, ছোটবেলা তো আমার বাপ মা তো যেহেতু মুসলমান ছিল, আমারও তো চাপাই দিছে আমার উপরে ধর্মটা। আমি তো আর নিজে সিলেক্ট করিনি, নিজে তো বাইচা নিই ধর্মটা। যেটা হয় সাধারণত যে বাপ মায়ে নিজেদের অন্ধবিশ্বাসটা তাদের পোলাপানের উপরে চাপায় দেয়। এটা হিন্দুর ক্ষেত্রে হয়, মুসলমানের ক্ষেত্রে হয়, বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ক্ষেত্রে হয়, যে বাপ মা যে কুসংস্কার বিশ্বাস করতো, বাপ মা যে অন্ধবিশ্বাসটা করতো, এটা গিয়ে পোলার উপরে ঠাস করে চাপায় দেয়। এটা তো ভাই ঠিক না। আমি আমার সন্তানকে বড় করতেছি, আমি তাকে বলছি যে তোমাকে আমি 18 বছর পর্যন্ত তোমাকে আমি সব ধর্মগ্রন্থগুলা কিনা দিব, সব ধর্ম না, মানে অনেকগুলা ধর্মগ্রন্থ কিনা দিব, এবং এগুলা নিয়ে তুমি প্রত্যেকটাই তুমি পড়ার পরে তোমার 18 বছর পর্যন্ত তুমি এগুলা পড়বা, বুঝবা, জানবা, এবং নিজের যুক্তি দিয়ে চিন্তা করবা যে কোনটা সত্য। আমার সাথেও কথা বলবা, নাস্তিকতা নিয়েও কথা বলবা আমার সাথে, আমি তো বাসাতেই আছি। ইসলামও পড়ো, বাইবেলও পড়ো, গীতা পড়ো, ত্রিপিটক পড়ো, সবই পড়ো, অসুবিধা তো নাই কোনো। সব পড়ার পরে তোমার যুক্তিতে যেটা হয়, যেটা সঠিক মনে হবে, 18 বছর যেদিন তোমার হবে সেদিন তুমি আমারে বলবা যে তোমার কোন ধর্মটা তোমার ভাল লাগছে, নাকি তোমার নাস্তিকতা তোমার সঠিক বলে মনে হচ্ছে। তোমার কাছে যেটা সঠিক মনে হবে আমি তোমাকে সেটাতেই সাপোর্ট করব। তুমি আমারই ছেলে থাকবা, আমার যে তুমি ছেলে, এটা কখনো, এই সত্য কখনো চেঞ্জ হবে না। তুমি যদি এমনকি ইসলামও গ্রহণ করো, যেটা আমি খুবই অপছন্দ করি, যে ধর্মটা খুবই আমার যুক্তিতে সেই ধর্মটা হইতেছে অত্যন্ত জঙ্গি, অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর, অসভ্য একটা ধর্ম। এই ধর্ম যদি তুমি গ্রহণ করতে চাও সেটাও তুমি করতে পারো, এবং আমার বাসায় থাইকা তুমি নামাজ রোজাও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু
কিন্তু যদি তুমি এটা করো তাইলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমবে না, তোমাকে আমি ততটুকুই ভালোবাসবো, কিন্তু তখন যেটা হবে তুমি আমারে জবাই করতে চাবা, কারণ তোমার ধর্ম তোমার এটা শিখাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা থাকবে সেটা কখনো পরিবর্তন হবে না, তুমি আমার সন্তানই থাকবা। তোমার যুক্তিতে যেটা মানে সঠিক বলে মনে হবে, তোমার যুক্তিতে যেটা সত্য বলে মনে হবে, তুমি সেটাই গ্রহণ করবা। আমি তো ভাই আমার সন্তানকে চাপাই দিচ্ছি না কোনো কিছু, নাস্তিকতা তো চাপাই দিচ্ছি না। সে তার ইচ্ছা মতো, তার যুক্তি মতো, তার বিবেক বুদ্ধি মতো সে পয়রা টুইরা যেটা সঠিক বলে মনে হবে সেটা সে অ্যাকসেপ্ট করবে। ভাই আপনার কাছে, আপনি আপনার সন্তানের ক্ষেত্রে কি করবেন একটু বলেন তো ভাই। আমার সন্তানের ক্ষেত্রে আমি এখনো অবিবাহিত ভাইয়া, না না, বুঝছেন? আপনি এখনো বিবাহিত নাকি অবিবাহিত সেটা তো আমার প্রশ্ন না ভাই, আমি এটা হুদাই যেহেতু আমি ফালতু যেহেতু ফালতু উত্তর কেন আমি দিতেছেন ভাই? ফালতু উত্তর তো আমি জিজ্ঞেস করিনি আপনারে। আপনি আপনি তো একদিন বাবা তো হইবেন, বাবা হইলে সেই সন্তানের সাথে কি করবেন সেটাই আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি তো বুঝছেন আমার প্রশ্নটা, জি জি তাহলে হুদাই জি জি ফাত্রামি জি উত্তর কেন জি। দিতেছেন ভাই? আচ্ছা শোনেন, আমি বলি ভাইয়া, আমি যেহেতু আমার আল্লাহকে এক মানি, সেহেতু আমি আমার সন্তানকেও সেভাবেই মানুষ করব। মানে তাকে নিজে বাইচে নেওয়ার কোনো স্কোপ দিবেন না? স্কোপ কি ভাই? এখানে তো স্কোপের কিছু নাই ভাইয়া। স্কোপের কিছু নাই। সে যদি আল্লাহ নামাজ না পড়ে, আল্লাহ 7 বছর বয়সে যদি সে নামাজ পড়ে তাহলে তারা মারপিট করবেন, যেটা আপনার নবী বলে গেছে, 7 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে মারপিট করতে হবে, তাই না? ভাইয়া আমি যে জন্য আপনার কাছে আসছিলাম ভাইয়া, আমি যেটা আমি জিজ্ঞেস কিন্তু করতেছি সেটার উত্তরটা দেন ভাই। আপনি বলতেছেন, আপনি যেহেতু একজন মুমিন, আপনি যেহেতু একজন মুসলমান, আপনি যেহেতু নবীর উম্মত, সেহেতু আপনি আপনার সন্তানের উপরে আপনার ধর্মটা, আপনার অন্ধবিশ্বাসটা চাপায় দিবেন, যেহেতু আপনি মনে করেন আমার আপনার ধর্মটাই সত্য, এই তো হেরেও এটা করতে হইব। এবং মনে করেন 18 অন্ধবিশ্বাস বছর না ভাইয়া, বয়সে আমি আপনার, ভাই অন্ধবিশ্বাস না, আমার কথাটা শুনে নেন, কথা শুনে নেন। মনে করেন 18 বছর বয়সে আপনার সন্তান বলল যে বাবা আমি তো সমস্ত কিছু একটু যাচাই বাছাই করলাম, কোরআন হাদিস পড়লাম, তাফসীর সিরাত এগুলো পড়লাম, নাস্তিক আসিফের লাইভও আমি মাঝে মাঝে একটু শুনছিলাম, এটা শুনে আমার মনে হইলো যে ইসলাম ধর্মটা মিথ্যা, আমি বাবা নাস্তিক হয়ে গেছি। এটা যদি আপনার সন্তান আপনাকে বলে, তখন আপনি আপনার সন্তানের সাথে কি করবেন? তখন আমি আমার সন্তানের সাথে কি করব? হ্যাঁ, আপনার আমার ধর্ম, মনে হয় না আমার সন্তান আপনার আমার মনে হয় না মনে, আমার সন্তান ভাই আপনাকে তো আমি বলি নাই যে এগুলো সেটা হবেই, করবে। সেটা তো আপনাকে আমি জিজ্ঞেস করি নাই যে হুম, সেটা হবেই। আপনাকে বলেছি, হুম, মনে করেন আপনি স্কুলে শেখেন নাই যে তোমাকে দুইটা 10 টাকা দেয়া হলো, একটা কলার দাম 5 হুম। টাকা, তাহলে তুমি কয়টা কলা কিনতে দেখুন পারবে 10 দেখুন টাকা তো, দিয়ে? তখন তো আপনি আপনার টিচারে জিজ্ঞেস করেন নাই যে আপনার আমার তো সত্যি টাকা দেন নাই ম্যাডাম, আপনি তো আমার সত্যি সত্যি 10 টাকা দেন নাই, আগে টাকা দেন নিলে আমি অঙ্ক করবো না, এটা তো আপনি বলেন নাই, তাই না? আপনাকে তো এই ধৈর্য নেওয়া জিনিসগুলো তো আমরা তাত্ত্বিক ভাবে জিনিসটা কেমন সেটা বোঝার জন্য এই ধৈর্য নেওয়া বিষয়গুলো ব্যবহার করি। এইভাবেই আপনাকে আমি ধরে নিয়ে জিজ্ঞেস করতেছি, ধরেন এরকম যদি হয়, আপনার সন্তান যদি এরকম বলে যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস হচ্ছে না আমার, আমার কাছে মনে হচ্ছে ইসলাম ধর্মটা একটা সে জঙ্গিবাদী কখনোই ধর্ম, বলবে না ভাইয়া, মনে হয় সেটা সে তো কখনোই কখনো বলবে না বলবে ভাইয়া। কি বলবে না সেটা তো আমি বলি নাই, বলবে কি বলবে না সেটা তো আমি জিজ্ঞেস করিনি, আমি বলেছি যদি বলে, যদি হয় এরকম, তখন আপনি কি করবেন? যদি হয় এইরকম, আমি তার যথেষ্ট কাউন্সিলিং করব, তার বিষয়ে তাকে দিনের শিক্ষা দেবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন, কোরআন শরীফ শেখাবো তাকে। হ্যাঁ, কোরআন অবশ্যই শরীফ, সে সে কোরআন শরীফ ভালো দিনের করে প্রতি শিখছে, রাখবে। হাদিস তো ভালো করে শিখছে, আপনার থেকে সে বেশি বুঝে। আপনি দেখলেন যে আপনার থেকে সে বেশি বুঝে কোরআন হাদিস, মানে মুখে মুখে আমার মতো নাস্তিক আসিফের মতো মুখে মুখে ফটাস ফটাস করে হাদিস বলা শুরু করে দেয়, নাম্বার টাম্বার সহ পাঠ করে বের করে লায়। নাস্তিক আসিফের থেকে শিক্ষা, মানে নাস্তিকের আসিফের লাইভ দেখা সে একেবারে পুরা ইয়া হয়ে গেছে, পাংখা হয়ে গেছে। আপনি কেন আপনার এলাকার কোনো হুজুরও এনে ঠাই পেতেছে না, মানে আপনার হুজুরও ডরায় এই পোলারে, যে এই পোলা তো আমাকে থেকে বেশি কোরআন হাদিস জানে, এই পোলার সামনে গেলে আমাদের যদি হাঁটু কাঁপে। এখন যে- সে এরকমের যদি অবস্থা হইলো, সঠিকভাবে জানে, সে এরকমের যদি অবস্থা হইলো, সঠিকভাবে জানে ভাইয়া, শোনেন, মানে এই আপনি সে তারে যদি বুঝাই, তাকে যদি আমি সঠিকভাবে বোঝাতে পারি। আপনি তারে বুঝাইয়া মানে হুম, ভাও করতে পারলেন না, হুম, আপনি সুবিধা করতে পারলেন না, কারণ আপনি নিজেই কোরআন কোনোদিন পড়েন নাই, আপনি নিজেই ভালো করে কোনোদিন কোরআন ভালো করে মানে বঙ্গানুবাদটা পড়েন নাই, বুঝেন নাই এটার ভিতরে কি লেখা আছে, তাফসির টাফসির কিছুই আপনি জানেন না। আপনার পোলা আপনার থেকে 100 গুণ ভালো জানে, হ্যাঁ, বই টই পড়ে সে ফাড়া হুম। আলাইছে, এখানে নাস্তিক হয়ে গেছে। আমার এবং পোলা আমরা তো যদি জানি যে আমার বেশি পোলা যদি এগুলো নিয়ে বেশি যারা পড়ে, যারা অনেক গভীর জ্ঞান অর্জন করে, তাদের ভিতরে নাস্তিক হয়ে যাওয়ার একটা
সম্ভাবনাও দেখা দেয়। এই জন্য হুজুরেরা আমাদেরকে বলে এগুলো নিয়ে বেশি পড়ালেখা করা ঠিক না, এগুলো নিয়ে বেশি পড়ালেখা জি করলে হুজুর, নাস্তিক হয়ে আমাদের যাওয়ার একটা। আমরা কখনো হুজুরের কাছে এমন কথা শুনি নাই ভাই। হুজুররা আমি বলে আর শুনছি পড়ো। আমি শুনছি না ভাইয়া, কখনো আমাদেরকে শুনি। আমাদেরকে বুখারী শরীফ পড়তে আমার একদম মনে হয় না কোরআন শরীফ ওপেন ভাইয়া, কোরআন শরীফ ওপেন। কথার মাঝখানে কথা বলেন না। আমাদেরকে বুখারী শরীফ পড়তে একদম সরাসরি নিষেধ করা হয়েছিল, যে বলা হয়েছিল বুখারী শরীফে এত পড়ানোর দরকার নেই, বুখারী শরীফে এমন এমন হাদিস আছে যেগুলো পড়লে ঈমান দুর্বল হয়ে যেতে পারে, তোমরা আগে ঈমানটা পোক্ত করো, ঈমান যেদিন পোক্ত হইব সেই দিন তোমরা গিয়া হাদিস টাদিস পড়ো, সিরাত টিরাত পড়ো, ঈমানটা আগে পোক্ত করো, আগে গিয়া সিরাতটা পড়ো, সিরাতটা আগে পড়ো, তারপরে গিয়া হাদিস টাদিস পড়ো, আগে বুখারী শরীফ ধরো না। এটা আমাদেরকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছিল আমাদের, মানে ঈশের থেকে আমি যে মানে মসজিদে যাইতাম সেখান থেকে আমাদেরকে পরিষ্কার এই নির্দেশনা ছিল। এখনো আমি আপনাকে অনেক হুজুরের ওয়াজ শোনাতে পারবো যে এইগুলা আমার কাছে আছে, সেইগুলা কালেকশনে আছে, আপনাকে সেগুলো আমি দেখাতে পারবো। আপনার সাথে তো আমি ফাও কথা বলতেছি না, তাই না? আমার কাছে এভিডেন্স না থাকলে তো আমি বলতেছি না। আপনাকে আমি যেটা বলতেছি, জিজ্ঞেস করতেছি, ভাই প্রশ্নটা শুনেন, প্রশ্নটা শুনে প্রশ্নের উত্তর দেন। আপনি আপনার ছেলের বুঝাইলেন আসো আসো ইসলামে আবার ফেরত আসো, আপনার পোলা তো দেখলেন যে আপনার পোলা আসলে আইতেছে না, আপনার ইসলামে আইবো না, সে আপনার পোলা ইসলামে বিশ্বাসই করতেছে না। এখন আপনি কি করবেন বলেন তো? তখন আপনার অবস্থানটা কি হবে? আপনি কি তারে ইসলাম অনুসারে তার জবাই দিবেন? আপনি কিন্তু আমার বলছেন, যে কথাটা বলছেন ভাইয়া, বুঝেছেন? আমি তাকে অবশ্যই, যদি সঠিকভাবে কোরআন শরীফ পড়ে এবং শেখে, তাহলে সে কখনোই আপনি যে পথে গেছেন ওই পথে যাবে না। আচ্ছা, সঠিকভাবে ওটা যদি তো জানে, আপনার মতে সঠিক পথ, কখনোই যাবে তাই না। না? আপনার পথে সঠিক হুম? পথটা হইলো এটা মাইনা, যেটা যে মানবো এটা হলো সঠিক পথ, মানলে তখন সঠিক পথ নাকি? মানলে সঠিক পথ, আর না মানলে মানলে এটা বেঠিক কোরআন পথ শরীফ, নাকি? না না, কোরআন আপনি শরীফ তো যদি আগে দেখেন, থেকে ডিসাইড আপনি করতেছেন, আপনি তো আগে থেকে ডিসাইড করতেছেন, সঠিক পথটা তো আপনি আগে থেকে ডিসাইড করতেছেন। তার কাছে তো মনে হইতেছে তার পথটাই ভাই সঠিক পথ। সে দেখলো যে তার সঠিক পথটা হইলো যে কোরআনের ভিতরে অনেক জঙ্গিবাদী কথাবার্তা আছে, কোপাকুপি, মারামারি, খুনাখুনি, এই সমস্ত বালছাল কথাবার্তা লেখা। এই সমস্ত একজন সুস্থ সভ্য মানুষ এই সমস্ত বালছাল কথাবার্তা বিশ্বাস করতে পারে না। সে তার কাছে সঠিক পথ হইতেছে এইটা, আপনার কাছে সঠিক পথ হইতেছে এটারে বিশ্বাস করণ লাগবো, তুই মানুষ আর না মানুষ বিশ্বাস করণ লাগবো। তখন আপনার সঠিক পথটা তো তার কাছে সঠিক পথ না। এখন আপনি তাকে বুঝাইলেন শুনাইলেন, কিন্তু তার কাছে তো এটা সঠিক পথ মনে হচ্ছে না আপনার সঠিক পথটা। তখন আপনি কি করবেন? আপনার আমি অ্যান্সার দিয়ে দিছি ভাইয়া। সে যদি সঠিকভাবে কোরআন শরীফ পড়তে পারে এবং জানে, তাহলে সে ভাই কখনোই আবারও আপনার তো এই আপনি পথে একই যাবে না। কথা তো কইতেছেন, একই কথা ঘুরায় কইলে তো লাভ নাই ভাই। আপনি তো বললাম যে আপনার কাছে মনে আমার করেন একজন হিন্দুর অ্যান্সার কাছে, বলতে ভাই হবে ভাইয়া। ভাই ভাই আপনি কি হিন্দুদের ভগবত গীতা বিশ্বাস করেন? না ভাইয়া, আমি তাহলে একজন হিন্দু যে মানে আপনি ভগবত গীতা বিশ্বাস শুনেন, করে, ফার্স্ট টাইম কথাটা আপনি শুনেন, ফার্স্ট টাইম একটা কথা কথার বলছেন। মাঝখানে কথা বলেন না, কথা শুনেন আগে। একজন হুম, হিন্দু যে ভগবত গীতাতে বিশ্বাস করে তার কাছে সঠিক পথ হইলো ওইটা বিশ্বাস করাটা হইলো সঠিক পথ, তাই না ভাই? একজন হিন্দু যে ভগবত গীতাতে বিশ্বাস করে তার কাছে সঠিক পথটা হইলো ওইটাতে বিশ্বাস করলে হে সঠিক পথে আছে, আর যে বিশ্বাস করতেছে না সে বেঠিক পথে আছে, নাকি ভাই? হুম, অবশ্যই। একজন যে বৌদ্ধ তার কাছে সে ভাববো যে সঠিক পথ হইলো যে ত্রিপিটকে বিশ্বাস করব হে হইতেছে সঠিক পথে আছে, আর যে ত্রিপিটকে বিশ্বাস করব না হে বেঠিক পথে আছে। আর আপনার কাছে সঠিক পথ হইতেছে যে কোরআনে যে যদি বিশ্বাস করে তাইলে এটা সঠিক পথ, আর কোরআনে বিশ্বাস না করলে এটা বেঠিক পথ। এটা তো ভাই আপনার মতে একজন হিন্দুর মতো একই জিনিস, আবার একজন খ্রিস্টানের মতো একই জিনিস, বাইবেলে যে বিশ্বাস করবে সেটা সঠিক পথ, বাইবেলে বিশ্বাস না করলে বেঠিক পথ, তাই না? এখন এটা তো আপনাদের যার যার অন্ধবিশ্বাস, কিন্তু তার কাছে যেটা সঠিক পথ তার কাছে মনে অন্ধবিশ্বাস করেন বলেন না ভাই, অন্ধবিশ্বাস বলেন না। অবশ্যই প্রত্যেক অন্ধবিশ্বাস। আমি একটু পরে প্রমাণ করব, সৃষ্টির পেছনে একজন শ্রেষ্ঠ থাকে ভাইয়া। একটু পরে প্রমাণ শোনেন, করব যে এটা অন্ধবিশ্বাস নাকি অন্ধবিশ্বাস না, একটু পরে আমরা না প্রমাণ ভাইয়া, করব, কখনোই না। কারণ আমরা দলিল প্রত্যেক সহ প্রমাণ শ্রেষ্ঠার করব। পেছনে ভাই কথার মাঝখানে কথা বলেন না, সৃষ্টি। কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আপনার এটা যে অন্ধবিশ্বাস কিনা সেটা একটু পরের স্টেপে আমরা প্রমাণ করব, না অসুবিধা নাই, ওইটার জন্য আপনি আমি ধৈর্য আপনার ধরেন। কাছে যে জন্য আসছিলাম, কথার আপনি মাঝখানে আমি আবারও সেই কথা উত্তর পেলাম বলতেছেন, না ভাই। কথার মাঝখানে আবারও কথা বলতেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে ধরেন আপনি তা আপনার সঠিক পথটা তারে বুঝাইলেন, আপনার কাছে সঠিক পথ মনে হইতেছে এটাই, কিন্তু তার কাছে এটাকে সঠিক পথ মনে হচ্ছে না, তার কাছে মনে হইতেছে এটা জঙ্গিবাদী পথ, এটা লুচ্চামির পথ, এটা ঠিক না, এটা অসভ্য পথ, এটা তার কাছে মনে হইতেছে। এখন তাকে আপনি কি করবেন সেটা আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আপনি যে এই কথাটা বলতেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে
যে ধর্ম যে ত্যাগ করবে তার যদি মৃত্যুদণ্ড তার হচ্ছে গিয়ে সাজায় থাকে, গর্দান অবশ্যই তাকে গর্দান সেই উড়াইয়া দিতে সেই বলা পথে হয়েছে। আপনার দেখানো নবী হবে। বলেছে, আপনার নবী বলেছে গর্দান উড়াইয়া দাও, যে ইসলাম ধর্ম ত্যাগ করবে ডেফিনেটলি তার গর্দান উড়াইয়া দাও। যদি আমার তাকে, নবী বলে থাকে তার জন্য সেই শাস্তি প্রযোজ্য আচ্ছা তাহলে আপনি ভাইয়া। তার উপরে সেই শাস্তিটা প্রয়োগ করবেন যে গর্দান উড়াইয়া দাও। আচ্ছা আমরা একটু হাদিসটা পড়ি, আমরা একটু সেই হাদিসটা পড়ে দেখি যেখানে কি লেখা আছে। একটু ভাই পড়ে শোনান তো এই হাদিসটা, মুয়াত্তা মালিকের একটা বিখ্যাত হাদিস, পড়েন তো একটু এখানে কি লেখা। আপনি পড়েন ভাইয়া, আমি শুননি ভাইয়া। না না আপনি, আমি তো লাখ লাখ বার পড়ছি এই হাদিস ভাই, আমার কি আর নতুন করে পড়ার দরকার আছে? আপনি পড়েন নাই, আপনি পড়েন। আপনি পড়েন ভাইয়া, আপনি পড়েন, আমরা আরে শুনতেছি, ভাই এই সমস্যা হাদিস নেই তো ভাইয়া। আমি হাজার হাজার বার পড়ছি ভাই, আমার আপনি এই বলেন, হাদিসের আপনি বলেন, আমরা শুনি, পড়া লাগবে না, আপনি বলেন, পড়া লাগবে না না, না আপনি বলেন। আপনি আপনি একটু পড়ে শোনান, প্রথম লাইনটা একটু পড়ে শোনান, অন্তত প্রথম লাইনটা পড়ে শোনান। পড়েন পড়েন। দাঁড়ান ভাইয়া। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। আচ্ছা ভাইয়া, আচ্ছা এখানে মানে এইগুলা কি? কি? আচ্ছা হ্যাঁ, কি বলতেছেন ডেফিনেটলি বলেন। যদি যদি আমার নবী বলে থাকে তার আমার সন্তানের জন্য এই শাস্তি প্রযোজ্য, এতে আমার কোনো দ্বিমত নাই ভাইয়া। এবার মানে আপনি সে আপনি যদি, বলেন কি বলতেছেন। তার যুক্তি বিবেক বুদ্ধি ব্যবহার করে কোরআন হাদিস ভালো করে পড়ে সে যদি এই ডিসিশনটা নেয়, তাহলে আপনি তাকে গর্দানটা উড়াইয়া দিবেন নাকি? সে যদি বিবেক বুদ্ধিতে পড়ে, সে কোনোদিন আপনার মতো এই পথ বেছে নেবে না। আচ্ছা আমার আমার এটুকু পথ বিশ্বাস আছে। বেছে নেবে কি নেবে না সেটা তো আপনার কাছে মনে হইতেছে, কিন্তু আমি তো জিজ্ঞেস করে, আমরা তো জানতে চাচ্ছি যে যদি এরকম হয় তাহলে আপনি তার গর্দানটা উড়াইয়া দিবেন নাকি? জি গর্দানটা আল্লাহু আকবার বলে উড়াই দিবেন নাকি? জি জি বলেন ভাই অবশ্যই। বলেন। একটু জি একটু জি আপনার অবশ্যই। আপনার চেহারাটা তাহলে আমাদের একটু দেখতে হবে ভাই, আপনার চেহারাটা আমরা একটু দেখতে চাই। আপনি একটু আপনার ভিডিওটা অন করেন প্লিজ। আপনার সাথে কথা বলবো অসুবিধা নেই, কিন্তু জাস্ট চেহারাটা দেখতে দেখা তারপর কথা বলবো, ঠিক আছে? বলেন, দেখেন ভাই ভিডিওটা অন করেন। আমি 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 অন্ধকার আছি ভাইয়া। অন্ধকার অসুবিধা নেই, আমরা দেখবো, অসুবিধা নেই। আপনি ভিডিওটা অন করেন, আমরা একটু আপনার চেহারাটা দেখি যে আপনার মতো মুমিন তো রেয়ার ভাই। এখন মুমিনরাও রেয়ার হয়ে গেছে ভাই। আপনার চেহারাটা আমরা একটু দেখবো যে আপনি যে আপনার নিজের সন্তানকেও যে আপনার এই অন্ধবিশ্বাসটা কারণে সেটাতে সে বিশ্বাস করতেছে না, এমনও হইতে পারে সে ভুল করে এটা করছে, এটাও হইতে পারে, কিন্তু সে এটা করতেছে, হ্যাঁ, তার কাছে এটাই সঠিক সে মনে যদি ভুল হইতেছে। করে 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 থাকে ভাইয়া, আমি আপনার প্রথমে বলছি তাকে বোঝাবো, ঠিক আছে? সে যদি, আপনি না না বলতেছেন না যে তারপরে তো সে যদি ভুল ভুল মনে করি, ইসলামী সত্য তর্কের খাতিরে ধরে নিলাম ইসলামী সত্য, কিন্তু সে ভুল করে বুঝতেছে না ইসলামের সত্যতা, তারপরেও তো তাকে তো মেরে ফেলা যায় না। একজন মানুষের সে তো যথেষ্ট ধর্ম, সময় পাবে, তারপরে যদি তার মানে আপনি আপনি সে যথেষ্ট মানে সময় পাবে ভাইয়া। একজন মানুষের ধর্ম বিশ্বাস অবিশ্বাসের অধিকারে আপনি বিশ্বাস করেন না। একজন মানুষ যে তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে ধর্মটাকে বাইছা নিবে সেটাতে আপনি বিশ্বাস করেন না, আপনি জোর জবরদস্তি করে তার উপরে ধর্মটা চাপায় দেওয়াতে বিশ্বাস করেন, যেটা আপনার নবী করে গেছে, আপনার জঙ্গি নবী মোহাম্মদ করে গেছে, যে কেউ আলহামদুলিল্লাহ। যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে তার গর্দানটা উড়াইয়া দাও, এই কথা বলে গেছে। ভাই আপনি একটু ভিডিওটা অন করেন, আপনার সাথে কথা কন্টিনিউ করব, কিন্তু চেহারা দেখার পরে করেন আমি একটু। ছাদে আছি, বৃষ্টি হইতেছে, জানেন সারা বাংলাদেশ প্রচুর বৃষ্টি হইতেছে। কোনো সমস্যা তারপরেও নেই, আমি কোনো, আমরা ছাদে একটু নেই। বেশি দেখি, অসুবিধা নেই। আপনি একটু ভিডিওটা অন করেন, আপনার চেহারাটা দেখে তারপর আমরা কন্টিনিউ করবো আলোচনা। বলেন, করেন চেহারা ভিডিওটা অন দেখবেন করেন। কি করে আপনি? অসুবিধা নেই, যা দেখা যায় আপনি ভিডিওটা অন করেন তো, তারপর তো দেখি কি দেখা যায়। এমনি পুরো অন্ধকার ভাইয়া। সেটা হোক না, তাও বুঝতেছি না, আমরা দেখি কতটুকু অন্ধকার ভাইয়া, দেখি। বুঝতেছি না সত্যি কি বলবো ভাইয়া। ভাই কতটুকু অন্ধকার আমরা একটু ভিডিওটা দেখি আপনার। আচ্ছা ভাই, ভিডিও অন করবো কোথা থেকে, কিভাবে একটু বলে দেন? ক্যাম ক্যাম একটা বাটন আছে, বা ভিডিও একটা বাটন আছে, দেখেন সেখানে চাপ দিলেই ভিডিওটা অন হয়ে যাবে। দেয়ার ইজ নো ক্যাম বাটন এখানে। মাইক্রোফোন বাটন আছে আর একটা ক্যামেরা বাটন আছে, দেখেন ক্যাম বা ভিডিও বাটন আছে, দেখেন। প্রেজেন্ট নাই ভাইয়া, এখানে দেয়ার ইজ নো, কোনো ক্যামেরা বাটন নাই। নাই ভাইয়া, পাইতেছি না ভাইয়া। প্রথমে ছিল, যখন জয়েন দিই তখন ছিল ভাইয়া ক্যাম বাটনটা, এখন আপনি একটু টাচ করেন ফোনটাতে, একটু টাচ করেন স্ক্রিনে, তাহলে আপনি দেখবেন যে বাটন উঠে আসবে। স্ক্রিনটাতে টাচ করেন। করছি তো ভাইয়া।
এখনো আসে ও না? আচ্ছা আচ্ছা হ্যাঁ এসছে ডেফিনেটলি। হ্যাঁ আপনি ক্যামেরাটা অন করেন ভাই, চেহারাটা দেখি। আপনি অসুবিধা কি? আপনি তো মুমিন ভাই, আমাদের মুমিন ভাইটি এসেছেন, ঠিক আছে ভাই। জি আপনি তো ক্যামেরা আঙ্গুল অন দিয়ে করছে ভাই রাখছেন, দেখছেন আপনি তো আঙ্গুল দিয়ে রাখছেন ভাই। ভাই। আমি আমি ভাই আমি মানে আপনি কিভাবে বলো ভাই, আমি ছাতি মাথায় দিয়ে ভাই চেয়ারের উপরে ছাদের উপর বসে আছি ভাই। আপনি তো আঙ্গুল দিয়ে রাখছেন, এখানে বোঝাই যাচ্ছে। না ভাই দেখুন ভাই, আঙুল দিলে ভাই লাল হয়ে যায় ভাই, আমার ডিসপ্লে দেখেন একেবারে কালার, দ্যার ইজ নো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আঙুল আমরা দিলে লাল বিশ্বাস হয়ে যায়। করলাম, কিন্তু ভাই আপনি যে জিনিসটা বলতেছেন আমাদেরকে, যে মতাদর্শটা আপনি প্রচার করতেছেন বা বলতেছেন, আপনার কি ভাই একটু মানে লজ্জা শরম হইতেছে না যে কি কইতাছি এগুলা? নাস্তিকের লাইভে এসে ভাইয়া কি কইতেছে? লজ্জা শরম নাই কোনো নাকি? মানে কেউ কিসের লজ্জা শরম হবে? মানে একজন ইসলাম ধর্ম বিশ্বাস করতেছে না, তার আপনি নিজের সন্তান হইলেও আপনি তারে জবাই করে ফেলাইবেন, তার মাথাটা কাইটা ফেলাবেন নাকি? অবশ্যই ভাইয়া, কারণ সরি সরি, আমাকে কি আপনাকে একটু, না না সরি, আমি মানে ইয়া করতে গিয়ে মানে স্ক্রিন চেঞ্জ করতে গিয়ে আপনি ব্যাক স্টেজে চলে গেছিলেন, এটা আমি করিনি, অটোমেটিক হয়েছে। বলেন যেটা বলতেছিলেন বলেন। হ্যাঁ, অবশ্যই সে সময় পাবে ভাইয়া। সময় দেওয়ার পরে যদি সে আপনার এই পথ বেছে নেয়, তখন তার জন্য সর্বোচ্চ শাস্তি আমার নবী যেটা বলে গেছে সেটাই আল্লাহ আমার। আকবার, আল্লাহ আকবার নাকি? হ্যাঁ আল্লাহ আকবার, ডেফিনেটলি লা আল্লাহ আকবার। নারায় তাকবীর, আল্লাহ আকবার বলে আপনি চাপাতি দিয়ে ঘর ঘর করে মানে কাটবেন নাকি গলাটা? ডেফিনেটলি ভাইয়া, আমি আমি বলছি আমার নবী যেটা বলে গেছে সেটাই যদি তার জন্য শেষ, সর্বশেষ। আচ্ছা ভাই, এই টপিকে অনেকক্ষণ কথা আছে ভাই, না না আপনি না, এবং তার মানে তার মানে ভাই। কথা টপিকের কথা শেষ হয়নি তো ভাই। তার মানে একজন মানুষের অধিকার নাই, তার কাছে যদি মনে হয় যে ইসলাম ধর্মটা মিথ্যা, তাহলে তার সেটা ভাইয়া, ছাড়ার কোনো অধিকার রাজনৈতিক নেই কারণে নাকি? মানুষ জীবন দিতেছে আর তো ধর্ম ভাই। ভাই রাজনৈতিক কারণে মানুষ জীবন দিতেছে আর তো ধর্ম ভাই। আরে রাজনৈতিক কারণে জীবন দিতেছে নাকি দিতেছে না সেটা তো ভিন্ন প্রসঙ্গ, সেইটা কেন দিতেছে আমি কেমনে আপনাকে দিতেছে ওটা নিয়ে আলোচনা আপনাকে করতে একটু হবে। simple বুঝাচ্ছি কিন্তু ভাইয়া। আপনাকে যেটা জিজ্ঞেস আমি আপনাকে করতেছি simple যে বুঝাইতেছি ভাইয়া। একজন মানুষের সেই রাইটটা নাই, যে একজন মানুষের কাছে যদি মনে হয় যে ইসলাম ধর্মটা একটা মিথ্যা ধর্ম, তার সেটা ত্যাগ করার অধিকার নাই নাকি? অধিকার নাই, আমার নবী যদি বলে থাকে তাহলে নাই ভাইয়া, সে যেই হোক, ডেফিনেটলি নাই। মানে একজন মানে আপনি আপনাদের মানে বিশ্বাস অনুসারে, আপনাদের ধর্ম অনুসারে, আপনাদের নবী অনুসারে একজন মানুষ একটা মুসলিম পরিবারে জন্মাইছে, কিন্তু তার কাছে মনে হইতেছে যে ইসলাম ধর্মটা সত্য না, কিন্তু এটা হইতেছে এমন একটা ইঁদুর ধরার কল, যেটার ভিতরে ঢোকন যাইবো কিন্তু বাইরন যাইবো না, বাইরেলি তোরে মাইরালামু, কাইটালামু, খুন করালামু, জবাই করালামু। মানে আপনারা এই ভয় ভীতি Definitely। দেখায়, ভাই এই জিনিসটা তো একটা মানে ভয় ভীতি, তাই না? ভয় হোক আর যাই হোক ভাইয়া, বুঝছেন, মনে করেন এই যদি জিনিসটা, নবী বলে থাকে এটা যদি আপনাদের এটাই নবী বেস্ট, বইলা এটার জন্য থাকে, এটা যদি নবী বইলা থাকে, তাহলে তো একজন মানুষের মনে করেন মনে হইতেছে ইসলামটা লুচ্চা মুহাম্মদের ধর্ম, কিন্তু সে বাইরেতে পারতেছে না এখান নাউজুবিল্লাহ। থেকে, কারণ কারণ বাইরেলেই আপনারা গিয়া তার তার কল্লাটা ফালাই দিবেন। তাহলে তো আপনারা তার জোর জবরদস্তি মূলক ভাবে আপনারা তারকে এই ধর্মের ভিতরে রাখতেছেন, ভয় দেখায় তার মেরেলামু, এই ভয়টা দেখায়। ভাই আপনারা এত অমানুষ কিভাবে মানে হন, আচ্ছা এটা না একটা অদ্ভুত ব্যাপার হ্যাঁ, যে আপনারা কিভাবে এত অমানুষ হন, এত অমানুষ হন, এতখানি হ্যাঁ, অমানুষ হইতে পারেন আপনারা আপনাদের ধর্মের কারণে, এই অন্ধবিশ্বাসের কারণে। এই যে আপনি একটু আগে কইছিলেন না যে অন্ধবিশ্বাস না এটা, একটা জিনিস হুম, যদি যৌক্তিক হয় তাহলে তো সেটাতে রাখার জন্য খুনাখুনির দরকার পড়ে না ভাই। কোন একটা জিনিস যদি ওটাই। যৌক্তিক হয়, দেখেন আমরা যারা যুক্তি চর্চা করি, আমরা কখনো বলি না যে বাইন্দা পিটায় ওইটারে যুক্তির পথে আনতে হইব। এটা কোনো যুক্তির কোনো ক্যাটাগরির ভিতরেই পড়ে না। যেটা হচ্ছে গিয়ে বাইন্দা পিটায় মাইরা ধইরা খুনাখুনি কইরা ওইটার ভিতরে রাখতে হইব, সেইটা হ্যাঁ, হইতেছে সেইটা হইতেছে অন্ধবিশ্বাস। না, কারণ যুক্তির না, কখনো, আপ- যুক্তির শক্তি হুম, এমনই যে যুক্তির হুম, কখনো এই চাপাতির দরকার পড়ে না। যুক্তি প্রচার করতে পৃথিবীতে কোনোদিন চাপাতির দরকার পড়ে নাই। যুক্তি প্রচার করতে, সত্য প্রচার করতে কোনোদিন কল্লা কাটাকাটির দরকার পড়ে নাই। কল্লা কাটাকাটির দরকার পড়ছে ভয়ঙ্কর জঙ্গিবাদী যে সমস্ত মতাদর্শ আছে সেগুলা প্রচার করতে সবসময় চাপাতি, খুনাখুনি, জবাই, কল্লা কাটা, গর্দান উড়াইয়া দেয়া, এইগুলার দরকার পড়ছে সারা পৃথিবীতে। এইগুলার দরকার পড়ছে শুধুমাত্র এই যে জঙ্গিবাদী মতাদর্শ স্প্রেড করার জন্য। যৌক্তিক কথা প্রচার করার জন্য কখনো আমাদের দরকার ভাই পড়েনি। আমরা জঙ্গিবাদ, কখনো
জঙ্গি মানে হচ্ছে আপনার নবী যেটা ছিল সেটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না। সেটা আপনি বলেন, আপনি বলেন যে নবী কি ছিল না ছিল সেটা পরে আপনার বলবেন। আপনি বলেন আপনার নবী যে জঙ্গি ছিল সেই বিষয়টা আমরা আর পরে আরো আলোচনা আমার করব। নবী জঙ্গি ছিল, ঠিক আছে, জঙ্গি জিনিসটা কি ভাই বলেন? সেটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করব। কিন্তু আপনারা যারা এই যে এই রকমের অমানুষ, মানে কি রকমের ভয়ঙ্কর অমানুষ, আপনারা দর্শকরা যারা আমাদের লাইভটা শুনতেছেন, না রাজিবুল আলম ভাই, আপনি না খুব সুন্দর করে আপনার ধর্মটা যে একটা অন্ধবিশ্বাস এবং একটা জঙ্গি বর্বর মতাদর্শ, এটা কিন্তু আপনি অলরেডি প্রমাণ করে ফেলছেন ভাই। হ্যাঁ ভাই শুনেন, আপনি তো ভাবতেছেন, আপনি তো মনে মনে ভাবতেছেন খুব ইমানের একটা কথা বিল্লা আইছি, আমার নবী যেহেতু বলছে মেরে জবাই করে আলামু। কিন্তু আপনার এই কথাগুলা যখন দর্শকরা শুনতেছে, দর্শকরা বুঝতেছে, যে দর্শকরা কমেন্ট তো আমি দেখতেছি ভাই, আপনার এই কমেন্ট গুলা দেখার পরে জনগণ কমেন্ট করবে। আপনি যে মতো দর্শকের উপর আছেন তারা কমেন্ট করবে ভাইয়া, ডেফিনেটলি করবে। না, অনেক মুসলিমও আছে যারা আপনার এই সমস্ত কথা শুনে না লজ্জিত হবে ভাই। অনেক মুসলিমও আছে যারা আপনার এই কথা শুনে না, সে যদি মুসলমান হয়ে থাকে সে কখনোই লজ্জিত হবে না। একজন মুসলমান কখনো মানে মুসলমান সিনা টান করে জবাই করবে নাকি? আরে ভাই সিনা টান করে মুরতাদ জবাই করবে নাকি? কারে আপনার মতো যারা এই যে মানে আপনি আমার সন্তানরে বললেন, আমার ঔরজাত সন্তান, আমার বিষয়ে বলছি ভাইয়া, আমি অন্য কারো সম্পর্কে বলছি না, ঠিক আছে? মানে বুঝলাম না, কথা বুঝলাম না, কি বললেন? আপনি তো অন্য কেউ যদি আপনি পান, অন্য কারো যদি ভাই নিজের সন্তানেরই আপনি জবাই করতে পারেন, আপনি মানে মানুষের সন্তানের আপনি ছেড়ে দিবেন নাকি? কিছু করবেন না, এটা কোনো কথা কইলেন ভাই? নিজের বাচ্চারে, নিজের পোলারে যে মানে জবাই করতে পারে ধর্মের জন্য, আপনার অন্ধবিশ্বাসের জন্য, আপনার কোনখানকার কোন সুনাহাগা পেডোফাইল নবী কি কয়ে গেছে, কোনখানকার কোন পেডোফাইল নবী কি বলে গেছে, এটার জন্য আপনি আপনার নিজের পোলা জবাই দিয়ে দিতে পারেন, আর আপনি মানুষের পোলারে জবাই দিবেন না ভাই? আপনারা ভাই মানে এইভাবে জঙ্গির বাচ্চা জঙ্গি, আপনারা যে এইভাবে জঙ্গির বাচ্চা জঙ্গি, আরে ভাই ভাই কথার মাঝখানে কথা কইতেছেন, আপনারা তো মিউট করে রাখলাম, তাইলে কথার মাঝখানে কথা কইতেছেন। আপনারা যে এত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি হন, কিভাবে যে আপনারা পয়দা হন, এবং এই যে নবী, আপনার নবী জঙ্গি নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ, দর্শক নবী মোহাম্মদ, যে এতগুলা জঙ্গির বাচ্চা জঙ্গি পাগলা কুত্তা, সারা পৃথিবীতে এতগুলা পাগলা কুত্তা ছেড়ে দিয়ে গেছে, জন্ম দিয়ে গেছে আপনার জঙ্গি নবী, এত সারা পৃথিবীতে আপনারা ছড়ায় ছিটায় গেছেন এই পাগলা কুত্তাগুলা। এখন আপনি বলতেছেন আমাদের সামনে কি পরিমাণ অমানুষের বাচ্চা আপনি, কি পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি আপনি। আপনার নিজের সন্তান, যে তার কাছে যেটা মনে হয়েছে সেটা তো তার ব্যাপার, তাকে আমরা মানে তা আমার কাছে যেটা সত্যি মনে হইতেছে তারা আমি বলতে পারি, কিন্তু সে যদি সেটা না মানে, তাহলে ঠিক আছে বাবা, তুমি তোমার মতো মানে বিশ্বাস করো, তোমার যেটা বিশ্বাস করে ভালো লাগে তুমি সেটা বিশ্বাস করো। আমি তো আমার সন্তানকে সবসময় এই জিনিস শিখাইছি, যুক্তি দিয়ে চিন্তা করো, যুক্তি দিয়ে চিন্তা করে যেটা তোমার কাছে সঠিক মনে হয়, তুমি তোমার ভুল হইতে পারো, পরে ঠিক হয়ে যাবে, পরে তুমি আবারও সেই জিনিসটাকে নিয়ে আবারও চিন্তা করবা, কিন্তু এটা তোমার উপর, যতবার তোমার সময় লাগে তুমি ততবার চিন্তা করো। আমি তো কখনো তাকে কোনো কিছুর জন্য মাইরে ফেলবো না ভাই। মানে কিভাবে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা এগুলা মানে সোনা মুখে আবার বলতেছে যে আমি আমার পোলারে জবাই দিয়ে দিবো, আমার নবী যেহেতু কইছে আমি আমার পোলারে জবাই দিয়ে দিবো, কল্লা উড়াই দিবো। কি জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, লুচ্চা নবী মোহাম্মদ, এই কি জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা পয়দা করে গেছে, সারা পৃথিবী ব্যাপী এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা ছড়ায় ছিটায় গেছে, এবং এগুলা পেটে বোমা বাইন্দা আমার কাফের মেরে ফেলাইতেছে, মানে মানে জলজন্ত, মানে দিনে দুপুরে মানুষ মেরে ফেলতেছে, কারণ তার নবী, তার জঙ্গি নবী সমস্ত কথাবার্তা, জঙ্গিবাদী কথাবার্তা বইলা গেছে। কি ভাই, কি দেখছেন আপনারা দর্শকরা, আপনারা দেখতেছেন যে মুমিন মাত্রই কি পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি হইতে পারে, এবং সে তার কোনো মানে নাই, মানে অনুশোচনা নাই। এই কথাটা যে সে বলছে, একজন মানুষের ইসলাম ধর্ম ত্যাগের নাকি অধিকার নাই, সে যদি তার কাছে যদি মনে হয় তাহলেও সে ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবে না, তারা মেরে লাবে, তারা জবাই করে ফেলে, মাথা কাইটা ফেলাবে তার। হ্যাঁ, আপনারা চিন্তা করছেন? মানে এগুলা সে তারা বলতেছে মানুষের বিশ্বাস অবিশ্বাসের কোনো অধিকার নাই, তুই ইসলাম ধর্মে আইসস, তুই বাড়িতে পারবি না, তারা একের মেরে লামো, তুই আমার ধর্ম ছাড়তে নিলে একের মেরে লামো, তো বিশ্বাস করস আর না করস তোর এখানে থাকুনই লাগবো, তুই এখান থেকে বাড়িতে পারবি না। মানে তার এই মতাদর্শ প্রচার করতেছে, এবং সেটাকে বলতেছে সে আমারটা তো অন্ধবিশ্বাস না ভাই, আমারটা তো অন্ধবিশ্বাস না, আবার এটাও বলতেছে সে। তো অন্ধবিশ্বাস যদি তোরটা না হয় তাহলে তোর খুনাখুনির দরকার কি? তাহলে তুই তো খুনাখুনি করে এই ধর্মে রাখতে চাস কেন? জবাই করে কেন এই ধর্মে রাখতে চাস তোরা?
চিন্তা করছেন এটা একটা ইঁদুর ধরার কল তারা তৈরি করছে, এটার ভিতরে ঢোকার উপায় আছে, বাইরের কোনো উপায় নেই। কি একটা মানে ধর্ম, কি একটা জঙ্গিবাদী ধর্ম, কি একটা অসভ্য বর্বর ইতর ধর্ম। এবং তারা বুঝেও না এগুলা যে মানে লাইভে এসে বলতেছে, হাজার হাজার মানুষ এগুলো শুনবে, এরা যে তাদের মানে তাদের মান সম্মান যে কোথায় গেল, তাদেরকে যে মানুষজন অসভ্য ইতর বর্বর সুনাহাগা মানে অশিক্ষিত মূর্খ ভাবতেছে, এটাও তারা বুঝতেছে না। তারা মনে করতেছে তারা খুব গর্ব করে এই কথা বলতেছে এবং ভাবতেছে খুব একটা বিরাট একটা কাম করে ফেলাইছি। ভাই কথা তো বলবেন নাকি ভাই? না, কথা বলতে এখন তো আর দিব না। জঙ্গির বাচ্চা জঙ্গি, আপনার এত কথা বলতে দিছি এতক্ষণ, এটা আপনার 14 গোষ্ঠীর ভাগ্য। হ্যাঁ, এখন আমি ওট করে কথা বলবো। মানে কি পরিমাণ মানে অশিক্ষিত মূর্খ মুমিন হইতে পারে এরা আবার এসে লাইভে এসে এটা কইতেছে যে আমার সন্তানও যদি আবারও কথার মাঝখানে কথা কইতেছেন। ভাই আপনি কি কারণে আইছেন এটা আমার জানার দরকার আছে? এই সমস্ত জঙ্গির সাথে কথা বলার আমার দরকার আছে ভাই? আপনার সাথে যে আপনি আপনি তো আমার জবাই করতে চান, ইনফ্যাক্ট আপনি চান যে আমার জবাই করতে, তাই না? আমার জবাই আপনি সামনে পেলে তো আমার জবাই করতে। আবারও মানে আনমিউট করে কথা কইতেছে, আবারও আনমিউট করে কথা কয়। আপনার সাথে যে আমি কত ভদ্রভাবে কথা বলতেছি, আমার চোখে আমার দৃষ্টিতে তো সব মানুষ সমান, তার ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান, সব মানুষের সমান মর্যাদা এবং প্রত্যেক মানুষের বাইচে থাকার অধিকার আছে। বাইচে থাকাটা হচ্ছে একটা বেসিক হিউম্যান রাইট, এবং প্রত্যেক মানুষের, সে যে ধর্মেরই হোক, যে লিঙ্গেরই হোক, যে কালারেরই হোক, তার বাইচে থাকার অধিকার আছে। তার বাইচে থাকার অধিকারকে আমি সাপোর্ট করি। যদি এখন আপনি যেটা করতেছেন, আমার লাইভে আইসা আমারে কেন মারা উচিত বা আমারে কেন জবাই করা আপনার ধর্মে জায়েজ করা হয়েছে, আপনি সেটা প্রচার করতে চান। ফারাজ ভাই চলে আসে। ফারাজ ভাই মানে আমাদের এই যে একজন জঙ্গির বাচ্চা জঙ্গি মুমিন আমাদের সাথে যুক্ত হয়ে সে বলতেছে, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তার ছেলে যদি যুক্তি দিয়ে চিন্তা করে যদি তার মনে হয় যে ইসলাম ধর্মটা মিথ্যা ধর্ম, তাহলে সে কি করবে? সে বলছে যে তার নবীর কথা শুই না তার কল্লা উড়াই দিবে, গর্দান উড়াই দিবে, তার নিজের ছেলের গর্দান সে উড়াই দিবে। এটা সে স্বীকার করছে এবং সে ভাবতেছে সে খুব একটা বীরের মতো কথা বলে ফেলাইছে। আমরা নাস্তিকরা জিনিসটা বুঝতেছি না। ফারাজ ভাই আপনার কি মনে হয় তার সাথে আমাদের কিভাবে কথা বলা উচিত? ভাই আমি ভাবতেছি, থ্যাংক ইউ প্রথমত আসিফ ভাই যুক্ত করার জন্য। আমি ভাবতেছি ভাই পরকালে যখন আল্লাহর সাথে দেখা হবে আমার, বুঝছেন, তখন আল্লাহকে এই বিষয়টার জন্য ধরবে, আমি যে একটা ওয়ার্ড পপুলারাইজ করলাম যে জঙ্গির হচ্ছে জঙ্গি, এটার জন্য কি আল্লাহ আমার ধরবে না? ডেফিনেটলি আপনাকে ক্যাক করে ধরবে। ওই তো তুই আমার নবীরে তুই এটা করছিস, অবশ্যই ধরবে। নবীরে বলি নাই, যে 14 গোষ্ঠী মানে যতগুলা মানে এরকম জেহাদি জঙ্গি বাচ্চারা আছে, যারা মানে গর্বিত জঙ্গির বাচ্চা জঙ্গি, তো এদেরকে তো ভাই জঙ্গির বাচ্চা জঙ্গি বলাটাই উচিত। এইটা নিয়ে আমার মনে হয় না আল্লাহর তেমন কোনো টেনশন আছে। তার আল্লাহর মূল টেনশন হলো নবীর নিয়ে। নবী সেক্স টেক্স ঠিকভাবে করতে পারতেছে কিনা, নবী ঠিকভাবে হাঁকতে মুততে পারতেছে কিনা, এইটা নিয়ে তার সবসময় টেনশন থাকতো আল্লাহ পাকের। হ্যাঁ, নবী দাসী লাগাইতে পারতেছে কিনা, হাঁকতে সবই। আর নবীর যে মনে করেন কষা পায়খানা হইতেছে, তখন আল্লাহ পাক মনে করেন আয়াত নাজিল করে দিল, হে কষা পায়খানা তুমি আমার নবীকে কষ্ট দিও না, হ্যাঁ তাড়াতাড়ি বের হয়ে যাও। এরকম তো পায়খানা আমার নবীকে কষ্ট দিও না। আরে কষা পায়খানা তুমি আমার নবীকে কষ্ট দিও না, কি রাইমটা করছে বাসিফ ভাই! এটা নিয়ে তো একটা গান লেখা উচিত। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু এবং করুণাময়, এটা থাকবে আর কি। তো ভাই আপনি ফারাজ ভাই বলেন তো, এই মানে এই যে এই টাইপের জঙ্গি গুলা আমাদের লাইভে আসে এবং আমরা তাদের সাথে কথা বলি, এটাই তো তাদের অনেক মানে সৌভাগ্য যে তাদের সাথে আমরা ভদ্রভাবে কথা বলতেছি এবং তার বেঁচে থাকার অধিকারও আমরা সাপোর্ট করি, তারও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু তারা কিন্তু আমাদেরকে সামনে পেলে কি করতে ফারাজ ভাই? আপনার কি মনে হয় আপনাদের সামনে পেলে কি করবে সে? কি বলবো ভাই, চুষে দিবে তো আজ বলা যাবে না। চুষে তো নিশ্চয়ই দিবে না, এবং এটা আপনি পছন্দ করবেন না নিশ্চয়ই। মানে আমি পছন্দ করবো এটা তো পরের কথা, মানে ওটা তো দিবে না, ওটা তো ইকুয়েশনের মধ্যে নাই। নারায়ণটা এরকম কিছু একটা করবে ভাই। কি রে ভাই, মানে এরা মানে
রাজিবুল আলম সাহেব, আপনি ঠিক আছে, আপনি আনমিউট করছেন, বলেন তাহলে আপনার কি মনে হয় যে এগুলা বইলা আপনি যে জনগণের সামনে এগুলা বললেন, আপনার ধর্মটা তাতে জনগণ জানে তো এই যৌক্তিক? কথা ভাই, এই হ্যাঁ কথাটা কি হ্যাঁ জানে জানি, না জনগণ? কিন্তু আপনার বলার কি কি মনে আছে, হয় জনগণ কি এই জানে না কথাটা কথাটা? বলার মাধ্যমে আপনি জনগণের কাছে ইসলামের একটা দাওয়াত পৌঁছে দিলেন, নাকি ইসলামের বাস মারলেন, বলেন তো? আচ্ছা ভাই, এবার আমি বলি, না না, এটা যারা আগে উত্তর মুসলমান, দিয়ে নেন, এটা আগে উত্তর দিয়ে নেন, হুম, এটার এই আগে উত্তর দিয়ে নেন। এই কথাটা বলার কোনটা মাধ্যমে বলেন? জনগণের হুম, কাছে, এই যে দর্শক শ্রোতা যারা এটা শুনতেছে লাইভটা, তাদের কাছে জি জি, ইসলামটা কি প্রমাণ হইলো? যে এটা একটা জঙ্গিবাদী ধর্ম প্রমাণ হইলো, নাকি এটা একটা অত্যন্ত যৌক্তিক একটা পজিশন বলে প্রমাণ হইলো? কোনটা প্রমাণ হইলো? আমাদের মোস্ট অফ, মানে আমাদের অধিকাংশ হুজুরই এ বিষয়ে ওয়াজ করেছে, ঠিক আছে, বুঝছেন ভাইয়া? ভাই হুজুরে কি সুতরাং বাস আপনার করেছে সেটা আপনার তো লাইভে আমার যারা প্রশ্ন আছে, না ভাই, প্রশ্ন তো সেটা না হ্যাঁ ভাই, আপনার প্রশ্ন আপনার লাইভে যারা আছে সবাই জানে এই কথাটা, ভাই, আগে থেকে জানে এই প্রশ্নটা কথা, তো সেটা না তো ভাই। আগে আমি থেকে জানে আপনাকে তারা, যেটা জিজ্ঞেস এগুলো করেছি, প্রচার করার কিছু নাই যেটা ভাই। জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা দেন, যে এইটা বলার মাধ্যমে আপনার অবশ্যই কিছু, ইসলাম ধর্মটা একটা যৌক্তিক, রেশনাল একটা হুম, মানে পজিশন প্রমাণ হইলো, অবশ্যই নাকি একটা একটা যুক্তি কথা, জঙ্গিবাদ? আমার নবী যদি বলে থাকে কথাটাই অবশ্যই যৌক্তিক, এর ভিতরেই কল্যাণ মা- আছে ভাইয়া। আমি আমি আবার আহ, শোনেন ভাই, আমি সিম্পল একটা কথা বলি, মানে আমি আপনার আপনার মনে হইতেছে আমি এই আমার কথাটা নবীর বলার বিপক্ষে মাধ্যমে গেলে, দর্শক, শোনেন, ভাই কথাটা শোনেন না, আপনার কাছে কি মনে হইতেছে হুম, সেটা জিজ্ঞেস করিনি তো ভাই। রাজিবুল আলম ভাই, হুম, আপনার কাছে কি মনে হইতেছে এটা আমার প্রশ্ন না তো, আপনি এই প্রশ্নটা শুই না সেইভাবে উত্তর দেন। আমি বলতেছি এখানে এখন বলেন 1400 মানুষ এই লাইভটা দেখতেছে, আমি ইউটিউবে এবং ফেসবুকে ডেফিনেটলি, দুইটা একসাথে দেখতে পাচ্ছি, 1400 মানুষ একসাথে দেখতেছে এই লাইভটা। এই যে 1400 মানুষের কাছে তো এই জিনিসটা একটা খুবই রেশনাল একটা পজিশন প্রমাণ হইলো, যে এই কথাটা বলার মাধ্যমে আপনি ইসলামকে একটা যৌক্তিক ধর্ম হিসেবে প্রমাণ করলেন, নাকি একটা অযৌক্তিক জঙ্গিবাদী বর্বর অসভ্য ধর্ম হিসেবে তাদের কাছে পরিগণিত হবে? কোনটা পরিগণিত হবে তাদের কাছে? এটা আমার বলার দরকার, আমি বলছি এখন, যেভাবে নেবে, ঠিক আছে, যারা আমাদের ইসলামে বিশ্বাস করে তারা একভাবে নেবে, এবং আপনার মতো, আপনার মতাদর্শে যারা, তারা আর একভাবে যারা নেবে, যে নিরপেক্ষ, যেভাবে নেবে, যে যে নিরপেক্ষ ধরনের তাদের মানুষ কাছে সে কি? সেভাবে নেবে ভাইয়া। যারা নিরপেক্ষ তাদের কাছে কি মনে হবে? নিরপেক্ষ আছে ভাইয়া, নিরপেক্ষ কেউ, নিরপেক্ষ তো কেউ থাকতে পারে, আমি ইসলাম ধর্মেও নাই, না না, নাস্তিকও না, এরকম তো নিরপেক্ষ কেউ কেউ থাকতে নাই পারে। ভাইয়া, ভাই আপনার মতাদর্শে আছে যার কারণে এসছে, আর নতুবা আমার মতাদর্শে আছে, সে দেখতেছে লাইভ, ঠিক আছে ভাই, নিরপেক্ষ কেউ আছে বলে আমার মনে হয় না ভাই। আচ্ছা, যদি থাকে নিরপেক্ষ, যদি থাকে তার কাছে এই যে এই বলছিলেন, মতাদর্শটার আপনি কি বলছিলেন, যদির কোথায় গেল? কথা, মানে যদি ধরার ভিতরে আসে না ভাইয়া। না, তার কাছে এই ধর্মের ইমেজটা কই গেল? আপনার কি মনে হয় যে এই ধর্মের ইমেজটা কি বাড়লো, নাকি এই ধর্মের ইমেজটা কমলো? কোনটা মনে হয় আপনার কাছে? নিরপেক্ষ, নিরপেক্ষ যে আছে সে, হ্যাঁ, নিরপেক্ষ বা ধরেন একজন হিন্দু, সে এত কিছু বুঝে না, ইসলাম বুঝে না, হুম, নাস্তিকতা বুঝে না, হ্যাঁ, ইসলাম কিছুই বুঝে না, হিন্দু সে হঠাৎ হিন্দু করে বসে শুনতেছিল, বুঝবে, শুই না গেল যে আপনি কইতেছেন যে আপনার নিজের পোলাও যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তারা কল্লা আপনি আল্লাহ একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ঘর ঘর করে জবাই করবেন। এটা শোনার পরে, এটা নাকি আপনার আবার নবী কইছে, এটা শোনার পরে সেই হিন্দু ব্যক্তিটার কাছে আপনার ধর্মটার আপনি ইমেজটা কি বলছেন, আমি হইব? বলি নাই। এইটা শোনার পরে একজন হিন্দুর কাছে আপনার ধর্মের ইমেজটা কই গিয়া ঠেকলো, একটু কন্ত। শুনেন, আমি মানে হিন্দু ধর্মের, আর ভাই, ভাই ভাই, আপনাকে হ্যাঁ, যেটা আমি জিজ্ঞেস বলতেছি, করতেছি শুনেন, হিন্দু সেটা ধর্মের বলেন, ভিতরে আমি সেটা উত্তর উদাহরণ দেন, দিতে সেটার উত্তর আগে দেন। একটু কথা বলতে একজন হিন্দুর কাছে হ্যাঁ, এই যে আপনার এই আপনার লুচ্চা উত্তর নবী দিচ্ছি, মোহাম্মদের ইমেজটা কই থাকলো? নাউজুবিল্লাহ। আচ্ছা হলো, আপনার আমি উত্তর দিচ্ছি, লুচ্চা লম্পট উত্তর নবীর দিচ্ছি, হ্যাঁ, ইমেজটা, সময় দেন, সময় দেন, সময় দেন, এক খুনি মিনিট সময় দেন, ধর্ষক নবীর ইমেজটা কই থাকলো ভাই এখানে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাইয়া শুনেন, আমি আপনারা বলতেছি, আপনি সময় দেন, আমি বলতেছি, একজন হিন্দু, একজন হিন্দু বলছেন না, একজন হিন্দু, তার ভাইও যদি, তার হিন্দু ধর্ম গ্রহণ, এই হিন্দু ধর্ম বাদ দিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে, সেও একই কাজ করে, না সে তার না, ভাইয়ের সাথে কোনো সম্পর্কই রাখে না, আমি কখনো হিন্দুদের ভিতরে কোনো শুনি নাই যে সম্পর্কই রাখে কেউ না হিন্দু ধর্মের, না না, সম্পর্ক জবাই রাখে না, করে এরকম শুনি নাই, জবাই করে এরকম শুনি নাই। যদি সে তারা কট্টর ওই হিন্দু হয়, সম্পর্ক একই ভাই, আমার অনেক সম্পর্ক ভাই, একই। কথার মাঝখানে কথা বলেন না, আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে যারা ধর্মে বিশ্বাস করে না, তাদের ফ্যামিলির সাথে তাদের খুব ভালো সম্পর্ক, কোনো সমস্যা তারা করে না। হিন্দুদের ভিতরে এই উগ্রতা নাই, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের হিন্দু তাদের ভিতরে এই উগ্রতা নাই। উত্তর ভারতের কিছু হিন্দু আছে যারা একটু এটা নিয়ে মানে মাতামাতি করে, তারা একটু মানে উগ্র ধার্মিক আছে কিছু হিন্দু
যে যারা থাকে হচ্ছে বিশেষ করে উত্তর ভারতে যারা থাকে, কিন্তু আবার দক্ষিণ ভারতে যারা থাকে, যারা ওই যে মানে যারা হচ্ছে কি তামিল বা তেলেগু এই সমস্ত অঞ্চলে যারা থাকে, এই সমস্ত যে অঞ্চলে যে ভাষা, সেইখানে তো বেশিরভাগ মানুষ নাস্তিক, তারা তো কোনো ধর্ম, হ্যাঁ হিন্দু ধর্ম নিয়েও তারা হাসাহাসি করে। পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ ভারতে প্রচুর মানুষ আছে নাস্তিক, প্রচুর মানুষের সাথে আমার পরিচয় আছে, সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে, তারা এই সমস্ত নিয়ে পাত্তাও দেয় না, বা তারা হাসাহাসি করবে, এগুলো নিয়ে ধর্ম নিয়ে হাসাহাসি করবে, এগুলাতে কিচ্ছু যে আসে না। কিন্তু উত্তর ভারতে কিছু মানে জঙ্গি টঙ্গি হিন্দু টিন্দু আছে, তারা এগুলো নিয়ে, এদেরকেও সবাই অপছন্দ করে, এদেরকে অন্য হিন্দুরা অপছন্দ করে যে এরা জঙ্গি হিন্দু। তো আপনি হইতেছেন মানে তাদের উদাহরণটা দিয়ে আপনি কি বোঝাইতে চাইতেছেন যে জঙ্গি হিন্দুরা তো এটা করে ভাই, তাহলে আমি কি দোষ করছি? ওরা তো দেখেন ভাই, ওগর পাশে তো গু আছে ভাই, তাহলে আমার ভাই কথার মাঝখানে কথা বলেন না। আপনি কইতেছেন যে ভাই দেখেন ওই জঙ্গি হিন্দুগুলার পাশাতেও না গু আছে, ওইখান দিয়ে গন্ধ আহে, তাহলে আমার পাশের গুটা, তাহলে দেখেন এটা কিন্তু আসলে গু না। আপনি এটা বলার চেষ্টা করতেছেন, মানে আপনার যুক্তিটা হইতেছে যে দেখেন ভাই ওই যে জঙ্গি হিন্দু, ওটার গুতেও কিন্তু অনেক গন্ধ। সুতরাং আপনি এটা বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনার পাশার যে গুটা, সেটা যেন আমরা আর গু না বলি। কিন্তু ভাই কোন হিন্দু যদি এটা করে, কোন হিন্দু যদি এই কাজটা করে, যে কেউ একজন হিন্দু ধর্ম ত্যাগ করছে দেখা সে গিয়া তার জবাই করা ফেললো, সেইটাও তো অন্যায় কাজই হবে। সেটা তো, বা ধরেন সম্পর্ক রাখলো না, বা গালমন্দ করলো, বা শারীরিক আক্রমণ করলো, যেটাই করুক না কেন সেটা তো অন্যায় হবে। মনে করেন একটা হিন্দু পরিবারের ছেলে, তার কাছে মনে হইলো মুসলমান ধর্মটা, ইসলাম ধর্মটা সত্য, সে ইসলাম ধর্মটা গ্রহণ করলো, এখন তার পরিবার তার সাথে খারাপ আচরণ করলো, খারাপ আচরণটা তো খারাপই হবে, সেটা তো অন্যায় হবে, এটা তো আর ন্যায় হয়ে যাবে না। ঠিক যেমনটা আপনার ক্ষেত্রে আপনার ছেলে যদি নাস্তিক হয়ে যায়, বা হিন্দু হয়ে যায়, বা বৌদ্ধ হয়ে যায়, বা ইহুদি হয়ে যায়, বা খ্রিস্টান হয়ে যায়, তাহলে তো সেটা আপনি যদি তাকে জবাই করেন, সেটা তো ন্যায় হবে না, সেটা তো অন্যায় হবে। এই জিনিসটা, এই সহজ জিনিসটা কি ভাই আপনাদের মাথায় ঢোকে না? ভাই কি আশ্চর্য না। রাজিবুল, আপনাকে যে প্রশ্ন করি সেটার আপনি ঠিকভাবে উত্তর দেন না। আপনি যদি আমার প্রশ্নটা ঠিকভাবে উত্তর দিতেন, তাহলে আপনার সাথে আমি কনভারসেশন চালাইতাম, কিন্তু আপনি আমার প্রশ্নের ঠিকভাবে উত্তর দেন না। আপনার সাথে আর ডিসকাশন করার কোনো দরকারই আমার নাই। ভাই আপনারা হইতেছেন জঙ্গি, তা আপনাদের সাথে যে এতক্ষণ কথা বলছে, এটাই তো অনেক বিরাট ব্যাপার।